এ মুসলমান, রমজান পাক পবিত্র হওয়ার মাস। এই রমজান মাসে নিজে সাহারি করবা, অন্যদেরকে সাহারি খাওয়াইবা, নিজে ইফতার করবা, অন্যদেরকে ইফতার করাইবা, নিজে রোজা রাখবা, অন্যদেরকে রোজা রাখতে উদ্ধৃত করবা। বলে হুজুর কেন? আমার টাকা দিয়ে আমি ইফতার করবো, মানুষের কিল্লেগা খাওয়াইতা। মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, তোমরা দুনিয়াতে যদি সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়া কাউকে তোমরা ইফতার করাও, যদি না সম্ভব হয় 3টা খেজুর দিয়ে ইফতার করাও, যদি এটাও না সম্ভব হয় 1 গ্লাস পানি দিয়া কাউকে ইফতার করাও। যদি তুমি কাউকে ইফতার করাও, কোনো রোজাদারকে ইফতার করাও, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খাবার খাওয়াইবো। কোন রোজাদারের তৃষ্ণা যদি তুমি পানি দিয়া মিঠাও, আল্লাহ তাআলা তোমারে কাল ময়দানে মাশরে জান্নাতের শরাব দিয়া তোমার তৃষ্ণা মিঠিয়ে দিব। ও আব্বুজি, ও নবীর উম্মতের দল, রমজানের পরে ঈদও আসে। ঈদের সময় আপনি নতুন জামা কাপড় কিনেন, ঈদের সময় আপনি সেমাই কিনেন, ঈদের সময় আপনি সুন্দর সুন্দর পোশাক আশাক কিনেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে উম্মতের ঘোষণা দেয়, উম্মতেরা তোমরা যদি তোমাদের পোশাক আশাকের পাশাপাশি কোনো দরিদ্র হত ব্যক্তির কাছে, মিসকিনের কাছে তোমরা কিছু পোশাক দাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের পোশাক পরায়া সম্মানিত করব। নিজের জন্য যখন একটা লুঙ্গি কিনবা, পাশের বাড়ির একটা গরিব বেটার লাগে ঈদের একটা লুঙ্গি কিনবা। নিজের জন্য যখন একটা পাঞ্জাবি কিনবা, পাশের একটা গরিবের লেগে একটা পাঞ্জাবি কিনবা। নিজের বাচ্চাটার জন্য যখন তুমি জামা কাপড় কিনবা, পাশের বাড়ির ছোট বাচ্চাটার জন্য একটা জামা কাপড় কিনো। কারণ তুমি যদি ঈদের সময় একটা মিসকিন, একটা ফকিরকে একটা জামা কাপড় পরায়া দিতে পারো গো বাবা, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক তোমারে পরায়া দিব। এবার বলেন, দুনিয়ার পোশাকের চাইতে জান্নাতের পোশাক উত্তম না অনুত্তম? যদি জান্নাতের পোশাক করতে চাও, নিজের পোশাকের সাথে অন্যদের জন্য একটা পোশাক কিনো, অন্যদের জন্য একটা জামা কাপড় কিনো, অন্যদের জন্য একটা লুঙ্গি কিনো। আপনারা বলেন, জান্নাতের পোশাক পরার জন্য এমন পোশাকও আমাদেরকে পরার দরকার আছে না নাই? তোর যে কথা বলতেছিলাম, মুসল্লির অভাব নাই, রমজানের শুরু দিয়া হয় না এমন? তো ওই দিনও ফজরের সময় মুসল্লির অভাব নাই। এক এলাকার ভিতরে মানুষ নামাজ পড়ে, ইমাম সাহেব একা একা নামাজ পড়ে। ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে? একা একা নামাজ পড়ে। তো ইমাম সাহেব জুমার দিনে ঘোষণা দিছে, আগামীকালকে থেকে যে বেটারা ফজরের নামাজ পড়তো না, এরা দৈরা দৈরা একটা বিয়ে করাই দেয়, দৈরা দৈরা একটা বিয়ে করাই দেয়। হুজুর জান এই ঘোষণা দিছে, পরের দিন মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই। তো জিজ্ঞেস, কি বেড়াইন তোমরা এত মুসল্লি আইলা, এত মুসল্লি আসার কারণ কি বলো তো? আমি বেড়াইতে উত্তর দে, হুজুর আপনি যে কইছেন আরেকটা বিয়ে করে দিবেন, আমরা বউরা সতীনের ভাত খাইতে পারতো না, সতীনের সংসার করতে পারতো না, এলাকা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফাটাই দিছে। কিন্তু বেড়িয়া এটা চিন্তা করে না, জামাই দুজকে যাবো, জামাইরে তাড়াতাড়ি ঠেলা দিয়ে ফজরের নামাজ উঠায় ফাটায়। কথা কয় না কেন? ঠিক কিনা? হাসান বসরি ডাক দিয়া কয়, কেন আসলা? কয় হুজুর আগে নামাজ পড়ানোর পরে বলতাছি। হুজুর নামাজ পড়াইছেন? ডাক দিয়া কয়, এ পাগলারা, এত মুসল্লি তো কোনোদিন দেখলাম না, তাহলে তোমরা কেন এত মুসল্লি আগমন করলা? একজন ডাক দিয়া কয়, হুজুর আমাদের এলাকার যে ব্যক্তিটা আগুনের পূজা করত, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আমি গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি, সুন্দর রাজা বাদশারা যে পোশাক পরে এর চাইতে আরো সুন্দর পোশাক পরে বেটারা জান্নাতে ঘুরতাছে। বেটাটা ডাইন দিকে 70 জন, বাম দিকে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন, সেনাপতি নিয়া মানে জান্নাতের হুর গিলমান নিয়ে বেটা হাঁটতাছে। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ হাসান বসরি, উত্তর দাও, উত্তর দাও। তুমি না বলছো আগুনের পূজা করা হারাম, গাছের পূজা করা হারাম, মাছের পূজা করা হারাম, সূর্যের পূজা করা হারাম? হাসান বসরি, তাইলে বলো এই ব্যক্তি আগুনের পূজা করে কেমনে জান্নাতি? হাসান বসরি কয়, আমারে জিগাইছো, তারে জিগাইতে পারলা না। একজন কয়, হুজুর আমি জিগাইছি। মারহাবা কয় না। ডাক দিয়ে কয়, হুজুর আমি জিজ্ঞাসা করছি। বলে, কি জিজ্ঞাসা করছো? ডাক দিয়ে বলতেছে, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানিলাম গো আল্লাহ, মরণের
হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবে লোকাচুরি। আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আর যমদূতে আসিয়া যখন চোখ জমদূতে আসিয়া যখন রোহ নিবে দরি, জমদূতে তোর হরণ করবে চোখে দিয়া আন্দি। আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের। 40-30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর। আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না ও আমার মরণ। হাইরে আমার যুবক, কে আমার শ্রীমঙ্গলের বাবা, এ খারিজ্জমার বাবা, যখন ওই হিন্দুটা ইসলাম ধর্ম গ্রহণ করে ফালাইছে, যেই ব্যক্তি বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালিমা পড়ছে তো জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে পুরা এলাকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে না। সবাই আয়া বিচার দেয়, এ হাসান বসরি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা এলাকার অমুক ব্যক্তিরা তো ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আপনার কি মায়া লাগে না? আপনি নিজে জান্নাতে যাইবেন, কিন্তু আপনার পাশের একজন ভাই জাহান্নামে যাইবে, আপনি এটা কেমনে মানতাছেন? হাসান বসরি কয়, কি কথা বলো? বলে, হ্যাঁ আল্লাহ তো কোরআনে কইছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ হাসান বসরি, তুমি জান্নাতে যাইবা, তোমার সঙ্গী সাথী সবাই জান্নাতে যাবে, কিন্তু তোমার আহল, তোমার পরিবারের অথবা তোমার এলাকার মহল্লার একজন মানুষ গুনার কাম করে, সে যদি জাহান্নামে যায়, হাসান বসরি তুমি কেমনে সহ্য করবা? হাসান বসরি একটা ডাক দিয়া কয়, তাইলে তোমরা কি বলো? বলে, সেই ব্যক্তি তো আগুনের পূজা করে। কি এর পূজা করে? বলে, কেমনে আগুনের পূজা করে? বলে, হ্যাঁ সেই ব্যক্তি আগুনকে সামনে রাইখা কত সুন্দর পূজা করে। বলো, মাগো সরস্বতী, কৃষ্ণ গো রাম গো রাম, সরস্বতী মাগো তোমায় করি নমস্কার, কুয়া কুয়া কত রকমের আগুনের পূজা করে। এ ভাই, তুমি তার থামাও, সে যেন মূর্তির পূজা না করে, আগুনের পূজা না করে। বলে, কেন? বলে, ইসলাম ধর্মে তো অন্য ধর্মের মানুষ করে, এটা তারার বিষয়। ইসলাম ধর্ম তো আগুনের পূজা, সরস্বতী পূজা, অন্য কোনো পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা কোনো পূজা করে না। ইসলাম ধর্ম একজন সেজদা দেয়, জবান যদি তাকে জোরে কও তিনি কি? আল্লাহ ছাড়া কারণে সেজদা দেওয়া যাইবনি, ওই আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাইবনি, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা শিরিক। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন ছোট্টরা অথবা তোমার এলাকার মহল্লার একজন মানুষ গুনার কাম করে, সে যদি জাহান্নামে যায়, হাসান বসরি তুমি কেমনে সহ্য করবা? হাসান বসরি একটা ডাক দিয়া কয়, তাইলে তোমরা কি বলো? বলে, সেই ব্যক্তি তো আগুনের পূজা করে। কি এর পূজা করে? বলে, কেমনে আগুনের পূজা করে? বলে, হ্যাঁ সেই ব্যক্তি আগুনকে সামনে রাইখা
কত সুন্দর পূজা করে, বলো মা গো সরস্বতী, কৃষ্ণ গো রাম গো রাম, সরস্বতী মা গো তোমায় করি নমস্কার, কুয়া কুয়া কত রকমের আগুনের পূজা করে। কথা এ ভাই তুমি তার থামাও, সে যেন মূর্তির পূজা না করে, আগুনের পূজা না করে। বলে কেন? বলে ইসলাম ধর্মে তো অন্য ধর্মের মানুষ করে, এটা তারার বিষয়। ইসলাম ধর্ম তো আগুনের পূজা, সরস্বতী পূজা, অন্য কোনো পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, কোনো পূজা করে না। ইসলাম ধর্ম একজনের সেজদা দেয়, জবান যদি তাকে জোরে কও তিনি কি? আল্লাহ ছাড়া কারণে সেজদা দেওয়া যাইবনি, ওই আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাইবনি, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা শিরক। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন ছোটরা আল্লাহর ওলির দরবারের ভিতরে যাইয়া এরা আল্লাহর ওলির মাজার জিয়ারত না কইরা এরা যাইয়া সেজদা দেয়। এরা বেয়াক্কল, এরা বন্ড। আমরা মাজারের পক্ষে, তবে সেজদার পক্ষে না। মাজারের পক্ষে, তবে সেজদার পক্ষে না। মাজারের পক্ষে, সেজদার পক্ষে না। মাজারে দ্বারা সেজদা দেয়, মাজারে দ্বারা বেডি মানুষ ঢুকায়, এরা বন্ড। এদের লগে ইসলামের কোনো সম্পর্ক না। এ কথা বললে ঠিক কিনা? এই জন্য দেখবেন মাজারওয়ালারা বন্ড কেন বলে? এমন অপকর্মের কারণে মাজারওয়ালারা বন্ড কয়। আমরা যদি এমন অপকর্মগুলা বন্ধ করাইতে পারতাম, তাহলে তো আমরা মাজারওয়ালারা বন্ড করার সাহস কোনো ফুতেরা ছিল না। কিন্তু এরা যে মাজারওয়ালাদেরকে বন্ড বলে, এটা রাস্তা আমরা তৈরি করে দিছি। পেছন দিয়া নাম দেয় উরুস মুবারক, বেরিয়ে তাই না বাউল গান করায়। এরা লগে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা বন্ড, এরা বন্ড, এরা বন্ড। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর ওলির মাজারের উরুসের নাম দিয়া গান বাজনা করে, বেরিয়ে তেমনি বাউল গান করায়, এরা ভণ্ড, এরা ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে সাপোর্ট করে না। বলে হুজুর কারণ কি? কারণ এই পর্যন্ত কোন পীর মুর্শিদ আল্লাহর ওলি বলে নাই তোমরা গান বাজনা করো। আল্লাহর ওলিরা শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে রাসূল চলে গেছে, আউলিয়া কেরাম সেই পথে চলেছে, শাহজালাল ইয়ামিনী সেই পথে চলেছে, শাহপরান ইয়ামিনী সেই পথে চলেছে, শাহ মাকদুম সেই পথে চলেছে, শাহ আমানত সেই পথে চলেছে। আমরা মুসলমান সেই পথে চলবো যেই পথে রাসূল চলা শিখাইছে। যারা গান বাজনা করে এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকতে পারে না। এদেরকে বয়কট করতে হবে। রাজিয়া সরকারের কাছে হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার, নারে রিসালাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার, গর্জে ওঠে, শাহজালালের তলোয়ার, গর্জে ওঠে, একবার গর্জে ওঠে, একবার শাহজালালের তলোয়ার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ জালকাতি শানে, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত করে বেজ্জত করে ছেড়ে দিতেছে এই বক্তব্যরা। কথা বলে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন কর। এটা করে করে মাইর একবার সাতনাল দিবেন গেলাম। কথা বলে, কথা বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত দাও নাম দিয়া তা বেরিয়ে দিয়ে গান বাজনা করেছে, সামনে দাঁত ছলাই করে দিল। কষ্ট দিয়েছে আপনারা? কষ্ট দিয়েছে মুরব্বী আব্বা? এরা আমার লগে থাকলে আমার কাছে ভালো কি লেগে ভাল লাগে জানেননি? কারণ এরা হইলে একটা বট গাছের মতো। বট গাছ যেমন ভাবে বুড়ো হয়ে গেল, এটা ছায়া দিয়ে রাখে। এই দাড়ি ফাঁকনা মানুষরা দুনিয়াতে থাকলে এরা দোয়া দিয়া আমরা বাঁচায়। মারহাবা কোন? ওই লাশ দোয়ার কথা যে কইছি, এ আব্বাই বলে লাশ দোয়া দোয়া নি গণ্য রাখছেননি জীবনে? কত হইছে এত এইটা গণা নাই। মারহাবা কাও বেটা, শুনি বেটা, কত 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 ইয়া বেটা মোহাব্বত বেটা। মারহাবা আল্লাহ দোয়া কত। আমনে মরলে দোয়াইব কে? শিখেছেননি কেউ রে? আয়না দোয়াই তো ডরাইয়া আয়না। এই ফুলাফাইন শিখতো বেটা, ডরাইও না। যখন কেউ মারা যাইব এ বেটার লগে যাইয়া একটু ধরে ধরে শিখার চেষ্টা করো। আনাইলে দেখবা তুমি মরার পর হাওলাত করে অন্য এলাকার থেকে যে টয়ে হানো লাগবো লাশ দূরের লেগে। কথা মানে কি লেগা? গান কি শিখতে পারো? গান গান শিখে বেটা, গান। ফ্রি ফায়ার খেলা বেটা একজনের থেকে আরেকজনের থেকে শিখে বেটা। লাশ দোয়ানি শিখবা, লাশ দোয়ানি। এই শিখার দরকার আছে না? শিখবি লাশ দোয়ানি, শিখবি। ডর নাই, ডর নাই। লাশিকে উঠতে তোরে খাইব, লাশ উঠতে খাইব। 38 বছর ধরে বেটা লাশ দোয়ায়, তুমি ডরাও বেটা? লাশ উঠতে ধরে জানজা করে ধরব?
এটি সব বানান্য কথা মানছে, লাশাই আমজা করে ধরে এটা করে এটা খুদা। ও হুজুর ঘুমাইলে হুজুর লাশ স্বপ্ন দেয়, হুজুর গা ডলে ধরে খাবে। কথা কয় না কেন, কথা কয় না কেন? এই এরপরের থেকে যদি এলাকায় কেউ মরে, এই মৃত ব্যক্তির লাশ দোয়ানির লোকে শরীক হবে, কাটাকে হাত তুলো। এই যাই শরীক হবে তো ইনশাল্লাহ। এই লাশের পানি টেনে দিবা তো ইনশাল্লাহ। লাশ দোয়ানের লেগে গরম পানি করার কামে থাকবো তো ইনশাল্লাহ। কাফনের কাপড় কেমনে কাটে দেখবো তো ইনশাল্লাহ। হ্যাঁ মার হাবা কন, মার হাবা। বেড়া বেড়া লাশ মানুষ মরে গেলে বেড়া যদি মরে থাকে দোয়াইব। আমি আমার এলাকার ভিতরে আমাদের এক হুজুর আছে, হাফেজ সাহেব, হুজুর জহিরুল ইসলাম হাফেজ সাহেব, করা হাফেজ। আমি বহুত দিন মনে 50 জন হাফেজ দিয়ে চেষ্টা করছি, এবারে একটা ভুল টুল ধরন জানি বা আটকান জানি, আমার উস্তাদ আটকান জানি। আমি কইলাম হুজুর আপনি এই এলাকা ওই এলাকা বিভিন্ন এলাকার মানুষ মরলে আমনের মানুষ নিয়ে যা। আচ্ছা আমনে মরিয়া গেলে না কে দোয়াইব? হুজুর কই এটা তো চিন্তা করছি না বেটা। আমি হুজুরে জি গেলাম আপনি যে দোয়ান, তা আপনি যদি মরে যান কে দোয়াইব? হুজুর এটা তো চিন্তা করছি না রে ফুট। আমি কইলাম তো কেউ রে শিকার না, কবে আইয়ে না ক ডরা, ক যদি লাশ দোয়ানি দেখতো জাফরে বলে রাখকে বলে তারা আঞ্জা করে ধরে। এটা কি রাজি আছো ইনশাল্লাহ? পরবর্তীতে যে মারা যাবে তার লাশ দোয়ানিতে অংশীদার হইবে তো? এই এলাকার বেরিয়ে এলাকায় যে মহিলা লাশ দোয়ায়, এলাকার যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলার সাথে 3-4 জন 5 জন মিলা যাইয়া লাশ দোয়ানি শিখবা, যেন নিজের মা মরলে দোয়াইতে পারো, বোন মরলে দোয়াইতে পারো, নিজের আত্মীয় স্বজন জাল হরি মরলে দোয়াইতে পারো। এই বলেন এগুলো শিখার দরকার আসেনি? এগুলা শিখার দরকার। ওয়াজ মাহফিল কেন করান? ওয়াজ মাহফিল করান কেন? ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্য যে কোনো একটা বিষয়ে মানুষকে সঠিকভাবে জ্ঞান অন্বেষণ করানো। আর নাহলে তো আপনারা জুমা মসজিদে ইমাম সাহেব যে পরিমাণ ওয়াজ করে, ওয়াজের দরকার আছে বেটা? আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন কর। তাহলে লাশ দোয়াইবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম, কি এর পূজা না করে মনে আসেনি ওয়াজ? আবার কেউ যদি 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে যা বুঝাই, আবার কি গরু দিয়ে না মুখে দিয়ে আসেনি? মারহাবা লেখছেনি, তারপর মারহাবা কন্যা দি। আল্লাহ আল্লাহ কবুল করো, আমিন কর। হাসান বসরি ডাক দিয়া কয় জগৎবাসী, কি তো না বাবা আপনার যদি কষ্ট হয় আমার কইবেন, আমি শেষ করে দেব। আমি বড় লম্বা সফরে আছি, বড় লম্বা সফর। আমি সেই 16 তারিখ সিরাজগঞ্জ কইরা, 17 তারিখ নওগাঁ জেলা কইরা, 18 তারিখ জামালপুর, এরপরে ঘুমাইয়া টুমাইয়া আপনাদের এই উদ্দেশ্যে রওনা দিয়ে, আপনাদের কয়টা 9টার পরে আছি না 9:20 ঢুকছে। এই রাস্তায় রাস্তায় আমরা জীবন কাটি বেটা। যত তাড়াতাড়ি ওয়াজ করে বাড়ির যাবো তত তাড়াতাড়ি বউ বাচ্চাও শান্তি, মা বাবা শান্তি। কি কথা আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন কোন বেটা। তা আমার বাবা জিরাম হযরতে হাসান মনে আসেনি ওয়াজ? হাসান বসরি কয়, এ হাসান বসরি, এই লোক তো আগুনের পূজা করে, তুমি তো এই লোকটারে জান্নাতি বানানোর দরকার। হাসান বসরি কয়, ঠিক আছে রে, তোমরা যেহেতু বলছো আমি তার কাছে ইসলামের দাওয়াতটা লইয়া যাবো। হাসান বসরি আবার গেছেন দাওয়াত নিয়ম। হাসান বসরি তার কাছে যায় ডাক দিয়া কয়, ভাইও তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করো না, আগুনের পূজা করো, আমি জানতে চাই এই আগুন তুমি যদি আগুনে পড়ো তোমার বাঁচাইবনি? কয় আমি যে আগুনের পূজা করি এই আগুন আমার বাঁচাইতো না, এটা কেমন কথা কন? হাসান বসরি কয়, চলো তাহলে এবার আগুনের সাথে একটা প্রেমের খেলা হইয়া যাক। মারহাবা কইতেন না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না বলে। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না রে। প্রেম কইরাছে আইয়ুব নবী,
তার প্রেমের রহিমা বিবি গো ও তারাটার সাল হিরে খাইল তো বসে প্রেম সারলো না প্রেম তো মরে না বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না হাসান বসরি আগুনের পূজারীরা ডাক দিয়া কয় তুমি তো আগুনের পূজা করো আমি আমার জীবনে কোনোদিন আগুনের পূজা করি নাই তাহলে চলো আগুনের সাথে একটা দুইজনের প্রেমের খেলা হোক আগুন জ্বালাইছে হাসান বসরি ডাক দিয়া কয় তাহলে তুমি আগে আগুনের মধ্যে হাত দাও আগুনে যদি তোমার হাত না ফুরে তাহলে তুমি আগুনের পূজা করবা যদি তোমার হাত পুইরা যায় আগুনের পূজা তুমি চাইরা দিবা আর ওই ব্যক্তি কয় হাসান বসরি আমি দিব পরে তুমি আগে আগুনে হাত দাও হাসান বসরি বিসমিল্লাহ কইয়া চোখটা বন্ধ করে আগুনে হাত দিছে ডাইরেক্ট আগুন নিভে গেছে গা সুবহানাল্লাহ নবীর প্রেমিকের ভয় আসেনি কবরে হাসরে মিজানে ফুলসেরাতে মরণে কোন জায়গায় ভয় নাই কারণ নবীর প্রেমিক নবীর প্রেমে চইলা ফুইলা আগে তো দেহ শেষ কথা কয় না ঠিক কি বাজানো ও নবীর উম্মতের দল হাসান বসরির হাত যতবার দেয় তিনবার দিছে আগুন নিভা জায়গা ওই ব্যক্তি কয় হাসান বসরি তুমি যে এত বড় জাদুগির আগে তো জানতাম না কথা হইল নি কথাটা হইল নি কথা হ্যাঁ হাসান বসরি তুমি যে এত বড় জাদুগির আগে জানতাম না হাসান বসরি কয় ঠিক আছে আমি চোখ বন্ধ করছি তুই আমার হাতে আগুন লাগা হাসান বসরির হাতে লাকড়ি রাইকা আগুন যখন ধরাইয়া দিছে গো আগুনটা হাসান বসরির হাতে আইতে আইতে পুরা আগুন একবারে পানির মতো মিশা গেছে গা ছাই হইয়া গেছে গা ডাক দিয়ে কয় হাসান বসরি এবার আমার পালা বলে হ্যাঁ আগুনে হাত দাও এবার ওই বিজিরমি লোকটা আগুনের ভিতরে যখন এইভাবে হাতটা দিছে রে বাবা সাথে সাথে হাতের একবার আঙ্গুল গুলা তিনটা মাথা চারটা মাথা একবারে হাতের আঙ্গুল গুলা ফিরে গেছে কয়ারে পাগলা কোন আগুনের পূজা করো এই আগুন তো তোরা বাঁচাইতে পারে নাই আগুন তো তোর দেহ ফুরিয়ে দিছে তোর কাছে কি আগুনের প্রতি এখনো ভক্তি জাগে কয় আগুনের পূজা করতাম না আগুনের পূজা করতাম না আগুনের পূজা করতাম না বলে কিসের পূজা করবা এর হাসান বসরি তুমি তার পূজা করা আমি তার পূজা করা কয় আমি তো পূজা করি না আমি তো ইবাদত করি বলে হ্যাঁ ইবাদত করবা ডাক দিয়ে কয় হাসান বসরি আমি যদি তোমার খোদার ইবাদত করি তুমি বলো মরার পরে আমার যদি আগুনে ফুরায় আমার যদি শিয়ালে খায় মরার পরে যদি আমি জাহান্নামে যাই তাহলে তোমার খোদা আমারে বাঁচাইবনি তুমি হাসান বসরি কি আমারে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারবানি তুমি হাসান বসরি কি আমারে স্বর্গে যাওয়ার গ্যারান্টি দিতে পারবানি হাসান বসরি কয় আল্লাহ এখন তো আমার একটা প্রেমের খেলার বিপদের মধ্যে ফালাইলা কেমনে বাঁচতাম গো আমার আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়া কয় হাসান রে যা যা তারে নেইকা দে সেরে তুই জান্নাতের গ্যারান্টি দিছ ঠিক আছে দিলাম অন্য ধর্মের মানুষ তো বিশ্বাস একটু কম কাগজ ছিড়াই না দোয়াত কলম দিছে হাসান বসরি নাও কাগজ এটা লেখা দাও মারহাবাদি খয় না দি হাসান বসরি কয় কেন বলে তুমি যদি ফিরে যাও গা আমি যদি মরি আমার মরণের পরে কাফনের কাপড় এটা ঢুকে দিব আমি আল্লাহর ফেরেশতারে কমেই দেখো আল্লাহর ওলি হাসান বসরি আমারে লিখে দিছে আমি জান্নাতি মারহাবা মারহাবা কইলেন না জোরে ও নবীর প্রেমিকেরা দিশাহারা এতে এই আমার পুরো ওয়াজের ভিতরে একটা বক্ত আছে দাঁড়া আমার পুরো ওয়াজের ভিতরে একটা বক্ত আছে পাগলা বক্ত আমি জেন দিয়ে টান মারিতে ইন্ডিয়া লইয়া শুনি মারহাবা কোন তুই ফরনি তুমি কোন জায়গা ছড়ো কোন স্কুলে বেটা হ্যাঁ হুগলি আমি না কোন হুগলি জানি আইছিলাম একবার এটাই নাকি মারহাবা বো বেটা এটা দীর্ঘ 5 বছর আগে না 6 বছর আগে আইছিলাম না আমার মনে আছে মারহাবা কোন আস্তে কইছে মারহাবার জোরে কোন মারহাবা বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান ও শানটানা টান দিছিলাম এই শান চলতো কয়টা বাজে ইন্নালিল্লাহ 11:30 বাজে গেছে গা
আচ্ছা ঠান্ডা কইয়া লাগে নাকি এরপর ওয়াজটা ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আমার বাগানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন হযরত হাসান বসরি কয় ঠিক আছে দাও কাগজ দাও আমি তোমার কাগজের মধ্যে লেখা দেই সুন্দর করে কাগজটার মধ্যে লেখা দিছে এবার অল্প কিছুদিন পরে এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ কইরা কালেমা পড়ে যখন মুসলমান হইছে আল্লাহর কি কুদরতের খেলা এই দিন রাতে সে মারা গেছে সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে একটা শিশু মার গর্ভ থেকে জন্ম নিলে যেমন মাসুম হইয়া যায় একটা লোক অন্য ধর্ম থেকে কালেমা পড়লে এমন মাসুম হইয়া যায় মাসুম হইয়া গেছে এই রাতেই মৃত্যু হাসান বসরি আল্লাহর কাছে কান্দে আল্লাহ এই ব্যক্তিরে তো আমি লেখা দিছিলাম সে মরার পরে জান্নাতি হইব আল্লাহ এখন যদি সেই ব্যক্তি জান্নাতি না হয় তাইলে তো আমার ইজ্জত মান কুলমান সব যাইব আল্লাহ তারে তুমি জান্নাতি বানাও তারে তুমি জান্নাতি বানাও তো পুরা এলাকার মানুষ জানে সেই ব্যক্তি পূজা করে আগুনের হাসান বসরি তারে তলে তলে কালেমা পড়াইছে হাসান বসরি কালেমা যখন পড়াইছে রাত্রবেলা আর ঘুমায় না মাবুদ তুমি যদি তারে জান্নাতি না বানাও আল্লাহ আমার তো ইজ্জত থাকবে না সম্মান থাকবে না মান থাকবে না আইরে আমার বাবা পরের দিন সকালবেলা হইয়া গেছে হাসান বসরি আর এই রাইতে ঘুমাইছে না হাসান বসরি মসজিদে যায় দেখে পুরা মসজিদ ভরা মুসল্লির অভাব নাই অন্যদিন মসজিদের ভিতরে ফজরের সময় মুসল্লি হয় ৩-৪ জন এদিন মসজিদ ভরা মুসল্লি মসজিদের বাইরেও মুসল্লি হাসান বসরি কয় কিরে মুসল্লিরা তোমরা তো কোনোদিন এতগুলা লোক একসাথে ফজরের জামাতে দেখি নাই আজকে কেন আইলা সবাইকে হুজুর একটা প্রেমের কথা আছে আপনার কাছে আজব ঘটনা আছে আপনার কাছে বলতাম ও বাবা যখন করোনা ভাইরাসটা আইছিল দেখছেন নি করোনা ভাইরাসের সময় মসজিদ পুরা মুসল্লির অভাব নাই মইরা যাইব গা ডরে ওই কথা কয় না ঠিক কিনা এদের সামনে রমজান আইতাছে তারাবির প্রথম দিন পুরা মসজিদ পুরা দ্বিতীয় দিন পুরা মসজিদ পুরা তৃতীয় দিন পুরা মসজিদ পুরা 4 দিন 5 দিন পরে এক কাতার কমে 6 দিন পরে এক কাতার কমে 7 দিন পরে এক কাতার কমে 30 তারাবি আইতে আইতে এক কাতার মুসল্লি ইমাম সাহেব দোয়া হয় না আপনারা কোন রমজানে এমন সোরা মুসল্লিও আছে না না ও আব্বাজি কি জবাব দিবি রে আমার নবী কয় রমজান মাসের রোজাটি কেমনে কাটাইবি জানো ওয়াকুমু লাইলুহা ওয়াসুমু নাহারুহা রমজানের রাত্রবেলা কিয়ামুল লাইল কইরা কইরা রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া আর দিনের বেলা রোজা রাইকা রাইকা কাটাইবা কেউ যদি রমজান মাসের 30টা তারাবি ঠিক মতো আদায় কইরা সাহারি খাইয়া পুরা রমজানের রোজাগুলা রাখতে পারে গো আমার আল্লাহর জাহান্নামের আগুন তারে স্পর্শ করবে না আর জোরে কোন সুবহানাল্লাহ ও বুঝি রমজানের রোজা রাখবানি কথা কয় না রাখবানি আমরা সমাজের বহু বেড়াইন বুড়া হইয়া গেছে গা এরা দেখতে কত সুন্দর নামাজও পড়ে 5 ওয়াক্ত কিন্তু দেখবেন রমজান মাস আসলে এলাকার দোয়ানের ভিতরে ডাকনা লাগে লাগে পর্দার তলে যায় যায় খায় আছে না নাই ও বুঝি সাবধান হইয়া যাও রমজান মাসটা বড় আদবের মাস রমজান মাসটা বড় বরকতের মাস রমজান মাসটা বড় মর্যাদাপূর্ণ মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস এজন্য আশিক তো সুরে সুরে লেখে রমজান এলো রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো বলো রমজান এলো রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো রমজানেরই রোজা রেখো সারিয়ার ইফতার করো রমজানেরই রোজা রেখো সারিয়ার ইফতার করো রমজান এলো রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো
সাহারি তারাবি ইফতারিতে, সাহারি তারাবি ইফতারিতে, রহমত মাগফিরাত নাজাত সবই নিও, রহমত মাগফিরাত নাজাত সবই নিও। পর রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নাজাত নিয়ে রমজান এলো। এ মুসলমান, রমজান পাক পবিত্র হওয়ার মাস। এই রমজান মাসে নিজে সাহারি করবা, অন্যদেরকে সাহারি খাওয়াইবা, নিজে ইফতার করবা, অন্যদেরকে ইফতার করাইবা, নিজে রোজা রাখবা, অন্যদেরকে রোজা রাখতে উদ্ধৃত করবা। বলে হুজুর কেন আমার টাকা দিয়ে আমি ইফতার করবো, মানুষের কি লেগা খাওয়াইতা? মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, তোমরা দুনিয়াতে যদি সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়া কাউকে তোমরা ইফতার করাও, যদি না সম্ভব হয় 3টা খেজুর দিয়ে ইফতার করাও, যদি এটাও না সম্ভব হয় 1 গ্লাস পানি দিয়া কাউকে ইফতার করাও, যদি তুমি কাউকে ইফতার করাও, কোনো রোজাদারকে ইফতার করাও, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খাবার খাওয়াইবো। কোন রোজাদারের তৃষ্ণা যদি তুমি পানি দিয়া মিঠাও, আল্লাহ তাআলা তোমারে কাল ময়দানে মাশরে জান্নাতের শরাব দিয়া তোমার তৃষ্ণা মিঠিয়ে দিব। ও আব্বুজি, ও নবীর উম্মতের দল, রমজানের পরে ঈদও আসে। ঈদের সময় আপনি নতুন জামা কাপড় কিনেন, ঈদের সময় আপনি সেমাই কিনেন, ঈদের সময় আপনি সুন্দর সুন্দর পোশাক আশাক কিনেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে উম্মতের ঘোষণা দেয়, উম্মতেরা তোমরা যদি তোমাদের পোশাক আশাকের পাশাপাশি কোনো দরিদ্র হত ব্যক্তির কাছে, মিসকিনের কাছে তোমরা কিছু পোশাক দাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের পোশাক পরায়া সম্মানিত করব। নিজের জন্য যখন একটা লুঙ্গি কিনবা, পাশের বাড়ির একটা গরিব বেটার লাগে ঈদের একটা লুঙ্গি কিনবা। নিজের জন্য যখন একটা পাঞ্জাবি কিনবা, পাশের একটা গরিবের লাগে একটা পাঞ্জাবি কিনবা। নিজের বাচ্চাটার জন্য যখন তুমি জামা কাপড় কিনবা, পাশের বাড়ির ছোট বাচ্চাটার জন্য একটা জামা কাপড় কিনো। কারণ তুমি যদি ঈদের সময় একটা মিসকিন, একটা ফকিরকে একটা জামা কাপড় পরায়া দিতে পারো গো বাবা, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক তোমারে পরায়া দিব। এবার বলেন, দুনিয়ার পোশাকের চাইতে জান্নাতের পোশাক উত্তম না অনুত্তম? যদি জান্নাতের পোশাক করতে চাও, নিজের পোশাকের সাথে অন্যদের জন্য একটা পোশাক কিনো, অন্যদের জন্য একটা জামা কাপড় কিনো, অন্যদের জন্য একটা লুঙ্গি কিনো। আপনারা বলেন, জান্নাতের পোশাক পরার জন্য এমন পোশাকও আমাদেরকে পরার দরকার আছে না নাই? তোর যে কথা বলতেছিলাম, মুসল্লির অভাব নাই, রমজানের শুরু দিয়া হয় না এমন? তো ওই দিনও ফজরের সময় মুসল্লির অভাব নাই। এক এলাকার ভিতরে মানুষ নামাজ পড়ে, ইমাম সাহেব একা একা নামাজ পড়ে। ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে? একা একা নামাজ পড়ে। তো ইমাম সাহেব জুমার দিনে ঘোষণা দিছে, আগামীকালকে থেকে যে বেটারা ফজরের নামাজ পড়তো না, এরা দৈরা দৈরা একটা বিয়ে করাই দেয়, দৈরা দৈরা একটা বিয়ে করাই দেয়। হুজুর জান এই ঘোষণা দিছে, পরের দিন মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই। তো জিজ্ঞেস, কি বেড়াইন তোমরা এত মুসল্লি আইলা, এত মুসল্লি আসার কারণ কি বলো তো? আমি বেড়াইতে উত্তর দে, হুজুর আপনি যে কইছেন আরেকটা বিয়ে করে দিবেন, আমরা বউরা সতীনের ভাত খাইতে পারতো না, সতীনের সংসার করতে পারতো না, এলাকা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফাটাই দিছে। কিন্তু বেড়িয়া এটা চিন্তা করে না, জামাই দুজকে যাবো, জামাইরে তাড়াতাড়ি ঠেলা দিয়ে ফজরের নামাজ উঠাই ফাটায়। কথা কয় না কেন? ঠিক কিনা? হাসান বসরি ডাক দিয়া কয়, কেন আসলা? কয় হুজুর আগে নামাজ পড়ানোর পরে বলতাছি। হুজুর নামাজ পড়াইছেন? ডাক দিয়া কয়, এ পাগলারা, এত মুসল্লি তো কোনোদিন দেখলাম না, তাহলে তোমরা কেন এত মুসল্লি আগমন করলা? একজন ডাক দিয়া কয়, হুজুর আমাদের এলাকার যে ব্যক্তিটা আগুনের পূজা করত, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আমি গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি, সুন্দর রাজা বাদশারা যে পোশাক পরে এর চাইতে আরো সুন্দর পোশাক পরে বেটারা জান্নাতে ঘুরতাছে। বেটাটা ডাইন দিকে 70 জন, বাম দিকে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন, সেনাপতি নিয়া মানে জান্নাতের হুর গিলমান নিয়ে বেটা হাঁটতাছে। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ হাসান বসরি, উত্তর দাও, উত্তর দাও। তুমি না বলছো আগুনের পূজা করা হারাম, গাছের পূজা করা হারাম, মাছের পূজা করা হারাম, সূর্যের পূজা করা হারাম? হাসান বসরি, তাইলে বলো এই ব্যক্তি আগুনের পূজা করে কেমনে জান্নাতি? হাসান বসরি কয়, আমারে জিগাইছো, তারে জিগাইতে পারলা না। একজন কয়, হুজুর আমি জিগাইছি। মারহাবা কয় না। ডাক দিয়ে কয়, হুজুর আমি জিজ্ঞাসা করছি। বলে কি জিজ্ঞাসা করছো? ডাক দিয়ে বলতেছে,
আমার জিজ্ঞাসা করাটা হইল, আমি তারা জিগাইলাম তুমি কেন জান্নাতে, তুমি কেন এত সুন্দর জামা কাপড় পরলা? ডাক দিয়ে বলতেছে আমি এত সুন্দর জামা কাপড় পাইছি কারণ আমি ইন্তেকাল করার আগে হাসান বসরির হাতে হাত রেখে কালেমা পড়ে ইন্তেকাল করেছি। বলে তাই আল্লাহ কি তোমারে হাসান বসরির ওয়াদা মোতাবেক জান্নাত দিছে? বলে হ্যাঁ, কেউ যদি কালেমা পড়ে, কালেমা পড়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়ে, কালেমা পড়ার পর দুনিয়ার জিন্দেগিটারে জান্নাতি জিন্দেগির মতো সাজায়, আমার আল্লাহ তাআলা তারা জান্নাতের জিন্দেগি দেয়। এ আব্বুজিরা, আপনারা আপনাদের বাড়িঘর কত সুন্দর করে সাজাইলেন। আজকে আমি যেখানে মাহফিলের মধ্যে গেলাম, ওই মেম্বার সাহেব আগের মেম্বার ছিল, ওনার ঘরটা দেখলাম কত সুন্দর করে নিচে টাইলস করা, বাথরুমে ঢুকে দেখলাম কত সুন্দর টাইলস করা, কত সুন্দর ঘর। আব্বারে দুনিয়াতে তুমি কত সুন্দর ঘর বানাও, কত সুন্দর বিল্ডিং বানাও, আব্বা তুমি যে কবরে যাইবা ওই কবরটারে তুমি সুন্দর বানাইছো নি, তুমি চিন্তা করো। বলে হুজুর কবর কেমনে সুন্দর বানাই গো? আরে আব্বা কবর সুন্দর বানাই কেমনে? 2টা জিনিস দিয়ে কবরে সুন্দর বানানো যায়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে এরাই হলো দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ। আল্লাহ এরার উপকার কি? এরা কবরে গেলে কেমন হবে? আল্লাহ কয় আমি আল্লাহ এদেরকে নিজে পুরস্কার দিব। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে তো সুন্দর, এটা নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। শুধু নদী না, নদী না, ওই জান্নাতের ভিতরে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হতে চাইবে না। আল্লাহ কারা ওই জান্নাতে থাকবো? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহরে খুশি করছে আর আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতে থাকবো। আল্লাহ কারা তোমারে খুশি করছে? আল্লাহ কয় বান্দা তারাই আমারে খুশি করছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমারে সবচাইতে বেশি ভয় করছে। এবার বলেন আল্লাহ তাআলার ভয় কার কার আছে? ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় আছে না নাই? ও আব্বা হাত নামাও। তোমার বাড়িটা বিল্ডিং বাড়ি, কিন্তু তোমরার এলাকার কবরস্থানটা এমনি ফইরা রইছে। আব্বারে আল্লাহ যদি তোমার জিগায় এরে তোর বাড়িটা বিল্ডিং বানাইলি কিন্তু তোর কবরের ফাঁসি দিয়া বাউন্ডারি ছিল না, কবরের পাশে দিয়া বাউন্ডারি ছিল না, ছাগল যে কবরের উপরে প্রস্রাব পায়খানা করছে, গরু যে কবরের উপরে প্রস্রাব পায়খানা করছে, তোর কি একটু মায়া লাগছে না? যা দোজকে যা। কি জবাব দিবা? উপায় নাই, উপায় নাই। আসে কই উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় না রে, উপায় নাই। নবী সারা কবর দেশে উপায় নাই। আব্বাজিরা যদি কবরে উপায় করতে চাও, আব্বারে এ খারিজ জমা গোরস্থানের কাজ বাকি আছে, অনেক মাটি ফালাইব, তারা বাউন্ডারি হইব নাকি? বাউন্ডারি হইব। ও আব্বা বলে হুজুর আমার আব্বাই কবরে শুয়া রইছে, আমার মায়ে কবরে শুয়া রইছে, এই কবরস্থানটার জন্য আমি 1000 ইট দিতাম, একটা ইট দিতাম। 1 নাম্বার আসুনি কেউ হাতরা তোলবা হুজুর আমার বাড়ি বিল্ডিং, আমার মা কবরে, বাপ কবরে, আমার আম্মা পারে, আমি একটা বিল্ডিং ঘরে ঘুমাইতে ঘুমলাইতে পারি নাই। একজন শুধু হাত তোলবা, বলে হুজুর আমি 1000